একটা সময় হয়তো বা কষ্ট দিত, একটু হতাশ লাগতো, কিন্তু এখন মেনে নিয়েছি এগুলোকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। অনলাইন বা ইন্টারনেট এত সহজলভ্য হয়ে গেছে, আপনি চাইলে যে কোনো কিছু করেই একটা আপলোড দিয়ে দিতে পারছেন। একটা ভালো সিনেমার কথা আসলে পথের পাঁচালীর নাম নেই, সেটা সেই 54 সালে রিলিজ হয়েছিল। অভিনয় যদি এতই সোজা হতো, সারা বিশ্বের যতজন মানুষ আছে তার প্রত্যেকে অভিনেতা হতো, তার প্রত্যেকে ডিরেক্টর প্রডিউসার হতো। তো অভিনয়ের উপর কিন্তু 4 বছরের লং কোর্স আছে, পড়াশোনা আছে, পিএইচডি আছে। তো অভিনয় যদি আপনি প্রপার পারফেকশন বিলিভেবল করে করতে চান, এটা আসলে এত সহজ না। আর যদি জেনাতনভাবে করতে চান, তাহলে অভিনয় নয়, যে কোনো কিছুই খুবই সোজা। আজকে এত বছর হয়ে গেছে, আমরা কিন্তু এখনও একটা ভালো সিনেমার কথা আসলে পথের পাঁচালীর নাম নেই, সেটা সেই 54 সালে রিলিজ হয়েছিল। কিন্তু 54 সালে কিন্তু আরও অনেক ছবি রিলিজ হয়েছিল, ওগুলোর কথা কিন্তু আমরা বলি না। তো থাকার মতো অভিনয়ের মতো অভিনয় হলে, হিস্ট্রিতে থেকে যাওয়ার মতো কাজ হলে, এটা আসলে ঠিকঠাক প্রপার কাজ হইতে হয়। আপনি হয়তোবা র্যান্ডম অনেক কিছু করে যেতে পারেন, সেটা হয়তোবা ইতিহাসে কতটুকু থাকবে না থাকবে সে কাজেই বলে দেবে। অনলাইন বা ইন্টারনেট এত সহজলভ্য হয়ে গেছে, আপনি চাইলে যে কোনো কিছু করেই একটা আপলোড দিয়ে দিতে পারছেন। আর আপনি কতটুকুন গ্রহণযোগ্যতা পাচ্ছেন বা পাচ্ছেন না, সেটা আপনি কেয়ার করছেন না। আপনার প্রত্যেকটা মানুষের একটা দায় আছে, আমি কতটুকুন দেশের জন্য কাজ করব, কতটুকুন সমাজের জন্য কাজ করব, কতটুকুন আমার জন্য কাজ করব। তো সেই দায় থেকে আমি বলবো সেই কাজগুলোই টিকে থাকবে, যেই কাজটুকুন আসলে টিকে থাকার মতো যোগ্যতা আছে। তো এইভাবে হতে পারে, হুট করে কেউ তারকা হয়ে যেতে পারে, সেটা আসলে কতদিন টিকবে না টিকবে তার মেধা, তার শক্তি, তার মনন, তার চিন্তা, তার দায়বদ্ধতার জায়গা বলে দিবে যে উনি আসলে কতদিন টিকবেন বা টিকবেন না। কিন্তু শিল্পী হিসেবে এটা কষ্ট হয়ে গেল। আপনি অনেক কষ্ট করে অধ্যবসায় সাধনা করে এই লাইনে এসেছিলেন বা এখনও সাধনা করছেন। একটা সময় হয়তো কষ্ট দিত, একটা সময় হয়তো বা কষ্ট দিত, একটু হতাশ লাগতো, কিন্তু এখন মেনে নিয়েছি এগুলোকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই।